হাই গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি সবাই আছো ভালো। তো তোমরা দেখতে পাচ্ছ গাইস, আজকে যে ট্র্যাক্টরটা দিয়ে চাষ করছি সেটা হলো স্বরাজ 834 XM টু হুইল ড্রাইভ ট্র্যাক্টর। তো দেখতে পাচ্ছ কেমন কি চাষ করছে। তো তোমরা দেখো, আর ভিডিওটা করেছে আমার এক ছোট্ট ভাই, মানে তার 10-12 বছর বয়স, ওই 12 বছর কি 13 বছর বয়স। ঠিক আছে, তো সে করেছে, তো তার জন্য ভিডিওটা একটু মানে অনেকটা আর কি স্টেবল নয়। ঠিক আছে, আর ভিডিওটা একটু কাঁপছিল, তারপরেও আর ওর ফোন দিয়ে করেছিল, ওর ফোনটা মানে ওর বাড়ির ফোনটা দিয়ে করেছে, তো সেটা খুবই লো কোয়ালিটি, তো তার জন্য আজকে ভিডিও কোয়ালিটি একটু লো থাকবে। তো তোমরা ম্যানেজ করে নিও। তো দেখো তোমরা এই টু হুইল ড্রাইভে কেমন কি চাষ হচ্ছে না হচ্ছে। আর গাড়িটা দেখো চাষ করতে গিয়ে শুদ্ধ বসে যাচ্ছিল, মানে একবার এ কোনায় বসছে জমির, একবার মাঝে বসছে, ওই দেখো আবারও বসে গেছে। আর যে মানে যে ড্রাইভারটা চাষ করছিল, যে দাদাটা, সেও চাষ করছে, কিন্তু আমার মনে হয় যে এ এত আস্তে চাষ করছিল, মানে লোয়ের 1 নম্বরে দিয়ে চষছে, এই জন্য গাড়িটা আরো বেশি ফাটছে। এখানে হয়তো এই যে লোয়ের দেখো, এই যে এখানে দিয়ে 3-এ না 4-এ দিয়ে টানছে, হয়তো লোয়ের 4 নম্বরে দিয়ে টানছে। তো আশা করি লোয়ের 3 নম্বরে দিয়ে চাষ করলে হয়তো চাষটা মানে ভালো হতো, গাড়িটা বসতো কম, প্লাস চষাও মনে হয় ভালো যেত যতটা সম্ভব। কিন্তু উনি তো লোয়ের 1-এ দিয়ে চাষ করছিল, আর গাড়িটা ফাঁসছিল বেশি। তো তোমরা দেখো, আর টু হুইল ড্রাইভ গাড়ি তো, আর এমআরএফ এর টায়ার তোমরা বুঝতেই পারছো, বিগেটি টায়ার থাকলে কোনো সমস্যা হয় না। আর এটা কোনো পাওয়ার স্টিয়ারিং গাড়ি নয়, এটা হলো এমনি নর্মাল ম্যানুয়াল স্টিয়ারিং। তো তোমরা দেখতে থাকো গাইস, যে কেমন কি চাষ হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তো ভিডিও কোয়ালিটিটার জন্য আমি তোমাদের কাছে খুবই দুঃখিত। ঠিক আছে, কারণ ভিডিও কোয়ালিটিটা ভালো আসেনি, আমি ছিলাম না বাড়িতে। তো যাই হোক, আমার ভাই করেছে, তো কেমন কি করেছে ভিডিওটা সেটাও বলবে, মানে মানে ভিডিওটা কেমন কি করতে পেরেছে বা কতটা করতে পেরেছে অবশ্যই বলবে। তো তোমাদের ওই জাস্ট আমি দেখাতে পাইনি, যাই হোক। তো এখানে তোমাদের দেখাচ্ছে আর কি, কাদা করাটা দেখাচ্ছি। দেখো কাদাটা করছে, তাও কতটা আস্তে করছে। হয়তো একটু জোরে গেলে আশা করি মানে এটা হতো, কিন্তু চাষটা ভালো করতে গেলে একটু আস্তে করছে। তো কেমন কি হচ্ছে তোমরা অবশ্যই বলো। ঠিক আছে, আর এই স্বরাজ কোম্পানির গাড়ি কাদের কাদের আছে অবশ্যই জানিও, তোমাদের কাদের কাছে আছে স্বরাজ কোম্পানির গাড়ি, তাদের কেমন কি পারফরমেন্স দিচ্ছে অবশ্যই জানিও। আর এটা কি কোম্পানির রোটাভেটার আছে তোমরা বলো তো দেখি গাইস। তোমাদের কাছে আজকে প্রশ্ন, যেটা কি কোম্পানির রোটাভেটার আছে। ঠিক আছে, আর দেখো কেমন কি চাষ হচ্ছে না হচ্ছে। তো তোমরা ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। আর আমরা একটা নতুন ট্র্যাক্টর নেবো ভাবছি। ঠিক আছে, মানে আমাদের এক দাদা নেবে। তো কি কোম্পানির ট্র্যাক্টর নিলে সব থেকে ভালো হয় তোমরা একটু সাজেস্ট করে দিও। ঠিক আছে, যে কি কোম্পানির ট্র্যাক্টরটা নেব। তো তোমাদের কাছে শুনতে চাই যে কি কোম্পানির ট্র্যাক্টর নিতে পারি, আর আমি শোরুমে যাব, সেই ভিডিওগুলো তোমাদের দেখাবো। ঠিক আছে, আমার তো পছন্দের গাড়ি তোমরা জানো যে কোনটা আমার পছন্দের গাড়ি, মহেন্দ্রা, এই মহেন্দ্রা বলছি, জন ডিয়ার আর কি, জন ডিয়ার আমার পছন্দের গাড়ি। কিন্তু আমার মহেন্দ্রা গাড়িটা খুবই ভালো লাগে, ওই যে ইভো টেক প্লাস, যেটা 585 DI, যেটা ওই গাড়িটা আমার খুব ভালো লাগে। আশা করছি ওটাই একটা মানে গিয়ে দেখবো, আবার ওই দাদাকে, ও দাদাও দেখবে। ঠিক আছে, তো কেমন কি হয় না হয়। ওই দাদার আবার ম্যাচি গাড়ি পছন্দ, ম্যাচি গাড়ি বেশি পছন্দ, কিন্তু এখন তো ম্যাচি গাড়ি মানে খুবই সেল কম বললেই চলে আর কি, ডাউন। তো কোন গাড়িটা নিলে ভালো হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের উপরে কিছুটা ছেড়ে দিলাম যে কোন গাড়িটা এখন ভালো হবে, যে নিউ হল্যান্ড 3600-2, না হলো ওই জন ডিয়ার 50-50D, না না 5310, না হলো স্বরাজ 744 XT, না 800। তো কোন গাড়িটা নিলে ভালো হবে তোমরা একটু সাজেস্ট করে দিও। ঠিক আছে, আর আমি শোরুমে যাব, শোরুমের ভিডিও দেখাবো কোন কোন গাড়িটা মানে কেমন দাম পাওয়া যাচ্ছে, বা কি ফিচার্স আছে, প্লাস কিস্তিতে কেমন, কত কি ডাউন পেমেন্ট করলে কত কি কিস্তি আসছে, সব কিছু আমি দেখাবো। গাড়িটা কারণ নতুন নিচ্ছি আমি, তোমাদের নতুন যখন নেব অবশ্যই দেখাবো। হয়তো এই কাল পরশু হয়তো গাড়িটা দেখতে যাব, কিন্তু মানে নেবে হয়তো এই সিজনে প্রথমের দিকে নিতে পারে, বা হয়তো 1-2 মাস পরে নিতে পারে, কিন্তু একদম কনফার্ম যে গাড়ি একখানা ঢুকবে আর কি, নেবে। আর নতুন নাই সেকেন্ড হ্যান্ড, কিন্তু ঢুকবেই। আর সেকেন্ড হ্যান্ড শোরুমেও যদি যাই আমি দেখাবো যে কোন শোরুমে গেছিলাম, সেকেন্ড হ্যান্ড শোরুমে। ঠিক আছে, তো এই চাষটা কেমন কি হলো তোমরা দেখো। আমি বেশি বড় করে দেখাতে পারলাম না, অল্প একটু ছোট ভিডিও। ঠিক আছে, ভাই যেটুকু করেছে সেটুকুই করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটার সাথে জুড়ে থেকো, আর নতুন নতুন গাড়ির আপডেট পেতে অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আর বেশি বড় হলো না, ঠিক আছে, অল্প একটু ভিডিও। তো কেমন কি লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো